হাসিবের মা বলল, কারণ বাচ্চাদের কিডনি, চোখ এগুলা বেশি দামে বিক্রি করা হয়। হাসিব বলল, ও তার মানে চৈতি সব সত্যি কথাই বলছে, সেদিন তুমি চৈতিকে কিডন্যাপ করাইছিলে? হাসিবের মা বলল, হ্যাঁ। হাসিব এবং হাসিবের মায়ের এমন কথা শুনে চৈতি অনেকটাই রেগে যায়। চৈতি রাগী সুরে বলতে লাগলো, এই তোরা নাটক বন্ধ কর, তোরা দুইজনের নাটক দেখতে দেখতে আমি বোরিং হয়ে গেছি। হাসিব বলল, আরে নাটক করবো কেন চৈতি? চৈতি বলল, যদি নাটক না করিস তাহলে তোর মায়ের কথাই তুই কি বুঝতে পারছিস? ওই সন্তান তোর না, ডাক্তার ভুল রিপোর্ট দিয়েছে, ওই সন্তানের বাবা অন্য কেউ। এইসব কথায় একটা জিনিস বোঝা যাচ্ছে, সেই দিন তুই আমাকে দর্শন করিস নাই। আচ্ছা বুঝলাম রিপোর্টটা ভুল, কিন্তু তুই যদি আমাকে দর্শন না করিস তাহলে কিভাবে মেনে নিলি এই সন্তান তোর? আবার কেনই বা বললি আমি চৈতিকে দর্শন করছি, এই সন্তান আমার? উত্তর দে আমাকে। হাসিব বলল, কোনো উত্তর নেই আমার কাছে, তবে একটি কথা। চৈতি বলল, কি এমন কথা? হাসিব বলল, আমি প্রতি রাতে নেশা করে বাসায় ফিরতাম, হয়তো নেশার ঘুরে তোমাকে এসব করছি। চৈতি বলল, না সেদিন তুই নেশার ঘুরে ছিলি না। হাসিব বলল, তুমি কিভাবে বুঝলে সেটা? চৈতি বলল, নেশা করে থাকলে তোর শরীরে নেশার গন্ধ থাকতো, সেদিন তোর শরীরে কোনো কিছুই ছিল না, তুই একদম ঠিক ছিলি। হাসিব বলল, আমি নেশার ঘরে না থাকলে এমন কাজ আমি কখনোই করতে পারবো না, এইটা আমার নিজের প্রতি বিশ্বাস আছে। চৈতি বলল, তোর কথা শুনে মনে হচ্ছে আমি তোকে মিথ্যা বলতেছি আর তুই সত্য কথা বলতেছিস, আসলে তুই চাসটা কি? হাসিব বলল, প্লিজ চৈতি একটু চুপ করো, আগে আমার মায়ের সঙ্গে কথা বলতে দাও প্লিজ, আমি জানতে চাই কেন এমনটা করলো আমার মা। চৈতি বলল, ঠিক আছে জিজ্ঞাসা কর। হাসিব বলল, মা আমাদের টাকা পয়সার তো অভাব নেই, অনেক টাকা পয়সা, কিন্তু তুমি এমন কাজটা কেন করলা? হাসিবের মা বলল, এসব বলতে পারবো না। হাসিব বলল, না তোমাকে বলতেই হবে, আজকে সত্যিটা সবাই জানতে হবে, প্লিজ মা সত্যিটা বলো। সন্তানের আকুতি মিনতি শোনার পরে সে রাজি হয়ে গেল আর বলতে শুরু করলো, শোন, তোর বাবা এবং আমি দুইজনে অনেকটাই গরিব ছিলাম, দুই মুঠো ভাত খেতে পারতাম না, অনেক কষ্টে যাচ্ছিল দিনটা। হঠাৎ একদিন তোর বাবা আমাকে জিজ্ঞাসা করলো, জামিলা এভাবে চললে তো আমাদের কিছুদিন পরে মারা যেতে হবে, আমাদের কিছু করা দরকার, যেভাবে আমরা কোটিপতি হতে পারবো। উত্তরে আমি বললাম, কি করব বলো? তোর বাবা বলল, শোন, আজ থেকে আমি চুরি করব, কারণ চুরি ছাড়া কখনো কোটিপতি হওয়া সম্ভব না। উত্তরে হাসিবের মা বলল, ঠিক আছে। এরপর থেকে তোর বাবা চুরি করতে লাগলো, এতে আমাদের সংসার খুব ভালোই যাচ্ছিল, কিন্তু আমাদের তো শুধুমাত্র ভালো হয়ে চলবে না, আমাদেরকে কোটিপতি হতে হবে। এরপর থেকে শুরু হলো গরিব এবং দুঃখীদের বুকে লাথি মারা, টাকা পয়সা নেওয়া। বেশ কয়েক বছর পরে আমরা অনেক টাকার মালিক হলাম। এরপর তোরা এই পৃথিবীতে আসলি। একদিন রাতে শুয়েছিলাম তোর বাবা এবং আমি, তখন তোর বাবা আমাকে বলল, শুনো, তোমার জন্য একটি কাজ নিয়েছি, কাজটি খুব সহজ। বললাম, কি গো কাজ স্বামী? তখন তোর বাবা বলল, শুনো, আমি কিছু ছোট বাচ্চাদের কিডন্যাপ করব, তুমি সেইগুলোকে হাসপাতালে নিয়ে যাবে এবং ওদের চোখ, কিডনি, রক্ত এগুলো বের করে নিয়ে অন্য দেশে বিক্রি করবে, এগুলো করতে পারলে অনেক টাকা। তোর বাবার এমন কথা শুনে আমি টাকার লোভে পড়ে গেলাম এবং এই কাজ করতে শুরু করলাম। এরপর থেকে এই পর্যন্ত লেগেই আছি। এর মাঝে হঠাৎ তোর বাবাকে কেউ খুন করে, সেই গুণটি চৈতি করছিল, সেইটা আমি আগ থেকেই জানতাম, যার কারণে হাসপাতালে আমি ওকে কিডন্যাপ করাইছিলাম। ভেবেছিলাম ওকে মেরে ফেলবো যাতে আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে পারি, কিন্তু কিভাবে যে ও বেঁচে গেল বুঝতে পারলাম না। তাই ওর সন্তানকে কৌশলে আমার কাছে নিয়ে আসলাম, পরবর্তীতে শেষ করে দিয়েছি আমি এবং আমাদের লোক মিলে। এই হচ্ছে আসল কাহিনী। হাসিবের মায়ের মুখে এমন কথা শুনে উর্মিজাকে দিয়ে হাসিবের বিয়ে হচ্ছিল, সে বলে উঠল, এই বিয়ে আমি করব না, পৃথিবীতে এত খারাপ মানুষ বেঁচে আছে আমি ভাবতেই পারছি না। হাসিব আমাকে মাফ করে দিও, এই বিয়েটা আর হবে না। জেনে শুনে একটি খারাপ মানুষের ছেলেকে আমি আমার জীবন সঙ্গী বানাতে পারবো না। হাসিব উত্তরে বলল, ছি মা, তুমি এতটা খারাপ, ভাবতেই লজ্জা লাগছে আমার। না জানি কত নিরীহ মানুষের জীবন তোমরা শেষ করছো, তোমরা আমার সন্তানটাকে পৃথিবীতে থাকতে দিলা না, আমার নিষ্পাপ শিশুটিকে মেরে ফেলছো। হাসিবের কথার উত্তরে হাসিবের মা বলল, তোকে বলছি না এই সন্তান তোর না, এই সন্তান হলো। হাসিব বলল, থামলে কেন, এই সন্তান কার, কে তার আসল বাবা? হাসিবের মা বলল, জানি না আমি। হাসিব বলল, এত টাকা পয়সা থাকার পরেও তুমি এমন কাজ কেন করো মা, প্লিজ উত্তর দাও। হাসিবের মা বলল, কারণ আছে, সেটা তুই বুঝবি না, আশ্চর্য, আমি কি বাচ্চা যে আমি বুঝবো না, আমাকে খুলে বলো সবকিছু। হাসিবের মা বলল, বললাম না আমি পারবো না। হাসিব বলল, ভালো, খুব ভালো। আর চৈতি, একটি কথা বিশ্বাস করো, আমি নেশার ঘুরে না থাকলে কখনো এমনটা করতে পারতাম না। সত্যি সেদিন আমি নেশার ঘুরেই ছিলাম। তখন চৈতি বলল, না তুমি সেদিন নেশার ঘুরে ছিলে না, আমার স্পষ্ট মনে আছে। তখন হাসিব বলল, তাহলে আমি তোমাকে দর্শন করিনি, হয়তো আমার মতো দেখতে অন্য কেউ। হাসিবের কথায় চৈতি রেগে যায় আর বলতে থাকে,
আমি সব পছন্দ করি, কিন্তু নাটক একদম পছন্দ করি না। তোরা যে প্ল্যান করছিস সেইটা আমি ভালো করে বুঝতে পারছি। সত্যি আমি কোনো প্ল্যান করি নাই। ওয়েট কর, একটা জিনিস দেখাচ্ছি। কথাটি বলে চৈতি তার ব্যাগ থেকে একটা জিনিস বের করলো, যা দেখে সবাই